প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের ভিডিওটিতে বিজ্ঞানী বিয়ারের সূত্রটির ইন্টিগ্রেশন করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা ল্যাম্বার্ট সূত্রটির ইন্টিগ্রেশন করে দেখাব। তো এখানে আমাদের আগের যে ফর্মুলা অ্যাবজর্বেন্স, এটা তো আমাদের আসবেই, a is equal to minus log t। এই ফর্মুলাটা, এই সূত্রটা আমাদের যে কোনো ইন্টিগ্রেশন করতে গেলে এটার সাথে আমরা, যেহেতু অ্যাবজর্বেন্সের সাথে টির একটা সম্পর্ক রয়ে গেছে, আবার টির সাথে কনসেন্ট্রেশনের একটা সম্পর্ক রয়ে গেছে, কাজেই টির সাথে সম্পর্ক যদি কনসেন্ট্রেশনের পাই তখন আমরা এর সাথে সম্পর্কটা নির্ধারণ করতে পারবো। যে কারণে আমাদেরকে এই সূত্রটা আমাদের জানা থাকতেই হবে। অ্যাবজর্বেন্স, অর্থাৎ অ্যাবজর্বেন্স ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ ট্রান্সমিশন। এই যে অ্যাবজর্বেন্সের ডেফিনিশন আমরা পেয়েছি, সেই হিসাবে আমাদেরকে এটা জানতে হবে। তো ল্যাম্বার্ট সূত্রে বলা হয়েছে যে দ্রবণ মাধ্যমে চালিত আলোর তীব্রতা দ্রবণের থিকনেস বা বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। আমি আবার বলছি, দ্রবণ মাধ্যমে চালিত আলোর তীব্রতা দ্রবণের থিকনেস বা থিকনেসটা আমরা যদি বলি বাংলায়, তাহলে হবে বিস্তার। দ্রবণের বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। তাইলে আগে ছিল কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়, আর এখন হচ্ছে বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। দ্রবণের চালিত আলোর তীব্রতা সূচকীয় হারে হ্রাস পায়। তাহলে আমরা যদি এখানে থিকনেস বা দ্রবণের বিস্তার is equal to t is equal to x is equal to একটি স্বাধীন চলক ধরলাম। তাহলে দ্রবণের বিস্তার is equal to t। কেন টি ধরলাম? থিকনেস, বিস্তার হলো থিকনেস, অর্থাৎ যতটুকু দ্রবণের যতটুকু দৈর্ঘ্য আলো গমন পাস করার সময়, প্রবাহিত হওয়ার সময় যতটুকু দ্রবণের দৈর্ঘ্য, যতটুকু দ্রবণের ভিতর দিয়ে এটা আলো পাস হয়, এটা সেন্টিমিটারের শান্ত থিকনেস, এটা সেন্টিমিটার প্রকাশ করা হয়ে থাকে। তো তাহলে এটা সমান আমরা এক্স ধরলাম এবং এটা একটা স্বাধীন চলক। এখন চালিত আলোর তীব্রতা হ্রাসমান, মানে চালিত আলোর তীব্রতা দ্রবণের বিস্তার দ্রবণের চালিত আলোর হ্রাসমান তীব্রতার অনুপাত। দ্রবণের সমান t is equal to y is equal to অধীন চলক। তার মানে দ্রবণের বিস্তার is equal to t is equal to x ধরলাম, এবং x এটি একটি স্বাধীন চলক, এবং দ্রবণের
আর চালিত আলোর হ্রাসমান তীব্রতার অনুপাত, যেটা হ্রাস পাচ্ছে সেই হ্রাসমান তীব্রতার অনুপাত সমান টি ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু একটি অধীন চলক। আমরা আগে যেভাবে আমরা বলছি যে একটা অন্তরক সহগের সঙ্গে আমরা বলছি যে কোনো স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হারকে অন্তরক সহগ বলা হয়। তাহলে সেই অন্তরক সহগের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ফাংশন অফ এক্স ভ্যারাইজ ওয়াই। তাহলে অন্তরক সহগ থেকে আমরা যে সূত্রটা পেলাম মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই ইন্টু কে ইন্টু ওয়ান ইন্টু ডিএক্স, এটাকে আমরা সমাকলন যদি করি তাইলে আমরা কি পাবো? log y is equal to ax। x এবং y এর মান বসিয়ে পাই মাইনাস log t is equal to x সমান t ধরা হয়েছে x t থিকনেস a is equal to at। এখানেও আমরা ব্যস্ত অনুপাতের নিয়ম অনুসারেও এটা আমরা ইন্টিগ্রেশন মানে এই সম্পর্কটা আমরা a ইকুয়াল টু কেটি সেটাও নির্ণয় করতে পারি। তো সেটা আর আমরা দেখানোর প্রয়োজন নেই, আমরা আগে যে বেয়ার সূত্রে যেভাবে আমরা করেছি সেভাবে এটা করা যায়, এটা জানা থাকলো। তো এখন এই 1 নম্বর এবং 2 নম্বর এটা হলো বিজ্ঞানী ল্যাম্বার্টের সূত্র যে a ইকুয়াল টু কেটি। এর অর্থ হলো যে কোনো দ্রবণের শোষিতল বা অ্যাবজর্বেন্স দ্রবণের বিস্তার এর সাথে প্রত্যক্ষভাবে সমানুপাতিক হবে। কোনো দ্রবণের অ্যাবজর্বেন্স বা শোষিতল উক্ত দ্রবণের বিস্তারের সাথে প্রত্যক্ষভাবে সমানুপাতিক হবে, এই কথাটার অর্থ। তাহলে এখন এই দুইটা সূত্রতেই বলা হইলো যে আগেরটা বলা হইলো একটা দ্রবণের শোষিতল দ্রবণের গাঢ়ত্বের সাথে প্রত্যক্ষভাবে সমানুপাতিক হবে, আর এখানে আমরা বলছি একটা দ্রবণের শোষিতল বা অ্যাবজর্বেন্স ওই দ্রবণের বিস্তারের সাথে প্রত্যক্ষভাবে সমানুপাতিক হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা একীভূত করি তাহলে কি হয়? এক নং ও 2 নং এক ও 2 সমীকরণ দুটিকে
A varies C T A equal to AC T। তাহলে যেহেতু এর সাথে টি এবং সি দুটি সমানুপাতিক, সুতরাং এই সি এবং টি এর গুণফল এর সাথে সমানুপাতিক হবে। তাইলে আমরা বলতে পারি যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটির কম্বাইন্ড ডেরিভেশন, সূত্র দুটির যৌথ ডেরিভেশনে আমরা বলতে পারি যে যৌথ ডেরিভেশন বলা যায় উপযোগী ব্ল্যাঙ্কের সাপেক্ষে কোনো দ্রবণের শোষিত অ্যাবজর্বেন্স তাহলে আমরা বলতে পারি যে সূত্র দুটির যৌথ গাণিতিক ডেরিভেশন সূত্র দুটির যৌথ গাণিতিক ডেরিভেশন বা ডেরিভেশনে বলা যায় উপযোগী ব্ল্যাঙ্কের সাপেক্ষে কোনো দ্রবণের শোষিত আলো বা অ্যাবজর্বেন্স উক্ত দ্রবণের গাঢ়ত্ব ও বিস্তারের গুণফল প্রত্যক্ষভাবে সমানুপাতিক হয়। অর্থাৎ এ ভ্যারাইজ সিটি অর এ ইজ ইকুয়াল টু কে সিটি। এই হলো বিয়ার-ল্যাম্বার্ট দুটি সূত্রর যৌথ গাণিতিক ডেরিভেশন। তো এই সূত্রটাকেই আবার আমরা এ ইজ ইকুয়াল টু কে সিটি, এই সূত্রটাকে কিন্তু আমরা আবার সূচক সমীকরণেও প্রকাশ করতে পারি।
এখন এই ন্যাচারাল লগারিদমে যদি এটা কনভার্ট করি, নেওয়া যায় ন্যাচারাল লগারিদম দিয়ে আমরা যদি ব্যাখ্যাটা ন্যাচারাল লগারিদম বা ই ভিত্তিক লগারিদমেও একই আমরা এই ব্যাখ্যাটা নিয়ে কনভার্ট করে নিয়ে যেতে পারি। তাইলে লগ ই L0/LE is equal to KCT। e to the power KCT is equal to log e to the power KCT is equal to L0/L। তাইলে এটা সূচক সমীকরণে আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, এই দুটি সূত্রের যে গাণিতিক ডেরিভেশন, সেটাকে আমরা যদি এই সূচক সমীকরণে প্রকাশ করি, এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই, তাহলে হবে e to the power KCT is equal to L0/LE। তো এখানে আমরা আরেকটা মোলার এক্সটেনশন বা মোলার কোএফিসিয়েন্ট আমরা দিতে পারি, কিন্তু বর্তমানে এই মোলার কোএফিসিয়েন্ট না দিয়েও আমরা এটা প্রকাশ করতে পারি। কারণ হলো শুধু যে মোলার কনসেন্ট্রেশনেই আমরা কনসেন্ট্রেশন নির্ণয় করব এসআই ইউনিটে, তা তো না। আমরা যে কোনো ইউনিটে যে কোনো দ্রবণের আমরা এই সূত্র থেকে আরেকটি সূত্র আমরা নির্ণয় করব, সেই সূত্র থেকে অর্থাৎ বিয়ারের সূত্র থেকে আমরা কিন্তু কনসেন্ট্রেশন নির্ণয় করব। তো সেই কনসেন্ট্রেশন নির্ণয় করতে গেলে শুধু যে মোলার ইউনিটে আমরা কনসেন্ট্রেশন নির্ণয় করব তা নয়, যে কোনো ইউনিটে আমরা কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারবো। তাই মোলার মানে কোএফিসিয়েন্ট এটা ব্যবহার না করলেও আমাদের কোনো সমস্যা হবে না। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো পরবর্তীতে আমরা এই সূত্রটির থেকে কিভাবে এই শুধু গাঢ়ত্ব, কোনো দ্রবণের অজ্ঞাত গাঢ়ত্ব নির্ণয় কিভাবে করব, সেই সূত্রটি আমরা করব, এই অ্যাড্রেস করব। সেটা কিভাবে করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।